আপনার শরীরে সে বিভিন্ন জায়গায় টাচ করে মেকআপ করার জন্য। মেকআপ করতে গেলে তো বিভিন্ন জায়গায় গালে মানে হাত দিতেই হবে। জানেননি যে ভাই অন্ধকার রাত্রে ঠিক আছে বেড়া মানুষ কোনোদিন খালু হয় না, বোঝে? তারা নাকি আপনাদের বিভিন্ন শরীরে টাচ করে বিভিন্ন রকমের অনৈতিক প্রস্তাব দেয়, আপনাদের এই কাজও করতে হয় অনৈতিক কাজও করতে হয়, এমনটা শুনছে। আসলে বাস্তব কিনা? আসলে মিডিয়ায় যদি আমাদের মানে কাজ যদি আমরা এটা যদি না করি, যে তাদের কথা ঠিক আছে, তারা বিভিন্ন শরীরে মানে টাচ করা যদি এগুলা না করি, তাহলে তো আমরা কাজ পাবো না। এখানে একটা বিষয় যে কতগুলা মেয়েকে আপনি এভাবে কুপ্রস্তাব দিছেন। কিছু কিছু মাঝে মধ্যে দেখা গেছে হয়ে গেছে, এমন ভালো লাগছে। মানে কুপ্রস্তাব দিছেন, সরাসরি কুপ্রস্তাব মানে খারাপ প্রস্তাব দিছেন। কাজের ক্ষেত্রে দিয়ে লাইছেন, দেখা গেছে ভালো লাগছে, হয়তো এটা কথা আছে। কোন গ্রহ থেকে আসছেন আপনি? বাংলাদেশে তো আপনার জন্ম না, পৃথিবী গ্রহ না মনে হয়, মঙ্গল গ্রহ থেকে আসছেন নি? হ্যাঁ না আমার এলিয়েন? আপনি মনে হয় এলিয়েন জাতের। না না আমি না না, আপনি যদি এলিয়েন জাতের না হয় তাহলে এই মাইয়ের গালে আপনি হাত দিতে আছেন, ঠিক আছে, গাল ধরতে আছেন, হাত ধরতে আছেন, মাথা ধরতে আছেন, দেহে আঁচড়তে আছেন, তার মানে আপনার ঘরের বউ না সে। আপনার এখানে আপনার বিছনা আছে, খাতা আছে, বালিশ আছে, পাশেই মেকআপ রুম, এখানে আপনি কুপ্রস্তাব দিতে পারেন। আর আপনার তো গেট লাগাই দিলেন, আপনার তার বাইরে যাওয়া লাগে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভালো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, কোনো প্রবলেম নেই। আসছি আপনাদের ডাইরেক্টরের অনুমতি নিয়ে আসি। সমস্যা আছে তাহলে? তারপরে হুট করে জানা নাই। না 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 সমস্যা নেই। না, আমরা একটু কাজ করতেছেন, কি কাজ করতেছেন দেখার জন্য ঢুকছি। প্রবলেম আছে? না না প্রবলেম নাই। তারপরে মানে এটা একটু কম কিছু দিলেন না, হুট করে ঢুকে বলেন এটা কেমন? গেট তো খোলাই, ঢুকতে সমস্যা কি? আটকানে থাকলে না টোকা দেবো? না না আটকানো ছিল, ওই গেট এটা তো খোলা ছিল। তা আপনি এই গরমের ভিতরে মুখ ব্যাংক করেছেন কে? দেখতে রয়েছি, দেখা গেছে এখানে কাস্টম করি, এটা সমস্যা। আপনারা কি কাজ করেন? আমি হচ্ছে মিডিয়া পার্সে মানে মিডিয়ায় কাজ করি। উনি হচ্ছে মেকআপ ম্যান, উনি মেকআপ করে আমাদের। আপনি মেকআপ ম্যান? জি। মেকআপ আপনি মহিলা, মেকআপ মহিলারা করবে না? মেকআপ এখানে মহিলারাও করে, আবার মানে ছেলেরাও করে। আপনার শরীরে সে বিভিন্ন জায়গায় টাচ করে মেকআপ করার জন্য। মেকআপ করতে গেলে তো বিভিন্ন জায়গায় গালে মানে হাত দিতেই হবে, কারণ মেকআপ করতে গেলে তাহলে তো মেয়েদের জন্য, মেকআপের জন্য মেয়েরা রাখলে ভালো হতো না? সেটা তো আমাদের বলে লাভ নেই, কারণ কাকে বলবো তাহলে? আমরা যে প্রোডিউসারের কাজ করি, প্রোডিউসার যাদেরকে সিলেক্ট করে তারাই তো আসবে, তাই না? ও, আপনাদের ভিতরে তাহলে অনেকগুলো ভাগ আছে? হ্যাঁ ভাগ তো আছে, অনেক ধরনের ভাগ আছে। তাই মেয়েদের মেকআপ করার জন্য আপনাকে সিলেক্ট করছে? জি মেয়েদের মেকআপ করতে আপনাদের কাছে মজা লাগে? জি না মজা না, দেখা গেছে এটা কাজ, এটা একটা কর্ম। আর মানে আপনি যদি মাইন্ডে নেন এটা অনেক কিছু। আমি দেখা গেছে ফ্রি মাইন্ডে কাজ করতেছি, তার পরিস্থিতি স্বীকার করতে হইব, কিছু করার নাই তো। যেহেতু গ্রামের ভাষায় একটা কথা বলে কি জানেননি, যে ভাই অন্ধকার রাত্রে ঠিক আছে বেড়া মানুষ কোনোদিন খালু হয় না, বোঝেন কথা? ঠিক 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 বুঝছেন? তা আপনি যে বেড়া মানুষ হইয়া বিডির গালে মেকআপ করতেছেন, ঠিক আছে, আপনি তো কোনোদিন আর খালু হইবেন না। না না হইবেন নি? আপনি যেটা ভাবছেন তেমন না। এখন যেহেতু কাজ এটা করতেছি, এটা আমার পরিস্থিতি স্বীকার, যেহেতু শিখে ফেলেছি, বিভিন্ন ধরনের কাজ কাম হয় এটা। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো মিডিয়ায় কাজ করেন, হ্যাঁ মিডিয়ায় কি কি কাজ করেন আপনি? মিডিয়ায় ভিডিও, তারপর হচ্ছে আরো এক ধরনের কোয়ালিটির কাজ আছে। মিডিয়ায় কাজ করলে আমাদের মানে সব মিলিয়ে করতে হয়। আচ্ছা, একটু ক্লিয়ারলি করবেন যে মিডিয়ায় কাজ করলে মিডিয়ার কাজ আরো আরো আরেক ধরনের কাজ আছে, কি কাজ সেটা একটু বলেন আমাদেরকে, ক্লিয়ারলি বলেন। মিডিয়াতে কাজ কি কাজ সেটা তো আপনি মানে কি বলবো, নিজেদের কথা নিজেরা বলতেও খারাপ লাগে। আচ্ছা, আমি যেটা শুনছি সেটা বলি। অর্থাৎ বিভিন্ন আপনাদের যারা কাজ করায় তাদেরকে আপনারা কি বলেন? যারা আমাদের দিয়ে কাজ করায় তারা হচ্ছে আমাদের মানে প্রোডিউসার, মানে আমাদেরকে যারা যাদের কাজ আন্ডারে করায়। কাজ করি আর কি। আর যারা মেন দায়িত্বশীল তারা কি বলেন? যারা মেন ডিরেক্টর দায়িত্ব হিসেবে হিসেবে দেখা গেছে ডিরেক্টর হিসেবে কাজ করে। আর কি। তা যারা মেন দায়িত্বশীল আছেন, তারা নাকি, আমি 2-3টা এর মতো যুবকের কাছ থেকে শুনছি, আমাকে বলছে যে ভাই যারা এই সমস্ত কাজ করায় তারা নাকি আপনাদের বিভিন্ন শরীরে টাচ করে বিভিন্ন রকমের অনৈতিক প্রস্তাব দেয়, আপনাদের এই কাজও করতে হয় অনৈতিক কাজও করতে হয়, এমনটা শুনছি। আসলে বাস্তব কিনা? আসলে মিডিয়ায় যদি আমাদের মানে কাজ যদি আমরা এটা যদি না করি, যে তাদের কথা ঠিক আছে, তারা বিভিন্ন শরীরে মানে টাচ করা যদি এগুলা না করি, তাহলে তো আমরা কাজ পাবো না, ওনারা আমাদের কাজ দেবেও না। ঠিক আছে, মিডিয়ায় এই ধরনের কাজ হয়ে থাকে। হয়ে থাকে বলে সবাই না তো, আর শুধু আপনি না,
না না, আমি একটা কথা কই, মিডিয়াতে ভালো মন্দ খারাপ সব মিলাই আছে, এমন তো না যে সবাই খারাপ। সবাই খারাপ। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষের জন্য মিডিয়াটা খারাপ হয়ে গেছে, এমন তো না যে সবাই খারাপ কাজ করে। তো আপনি যে ডাইরেক্টলি বললেন যে তারা আমার শরীরে টাচ না করলে অথবা তাদের সাথে আমি যদি অনৈতিক কাজ না করি তাহলে আমার কাজ দিবে না। সাপোজ ধরেন যে আমি কাজে মানে আমার মানে কাজে আসার আগে তো আমার পিক মানে ওনাদের দিতে হয়, তো দেওয়ার পরে পছন্দ হয়ে যায় হয়তো, মানে মনে হয় যে তাদের একটা ঘোরাক ওই হিসাবে পছন্দ হয়ে যায়। যদি এটা না করি তাহলে ওনারা হয়তো আমাকে কাজ দেবে না, কিন্তু ওই কাজটা না করলে আমার মানে আর্থিক সমস্যা বলতে আমার মানে পারিবারিক সমস্যা ওটা সলভ হবে না, এই কারণে বাধ্যগত আমাদের এই কাজটা করতে হয়। ও, তার মানে আপনারা এখানে যাবতীয় সব কাজ করেন? একজন ডাইরেক্টরের সাথে যদি আপনাকে বলে যে চলেন আপনার সাথে আমি ঘোরাঘুরি করব বা এক রুমে আমরা বসবো খাবার খাবো, সব একসাথে? সব একসাথে বলতে সব এখানে যারা আছে মিডিয়া পার্সে যারা আছে সবাই কিন্তু এক না, মানে কিছু কিছু শিশুচন্দ্র মনে করেন যে আমাদের এগুলো কাজ করতে হয়। সবাই যদি খারাপ হয় তাহলে তো দুনিয়া চলবে না। মিডিয়ার ভিতরে ভালো মন্দ আছে, কিছু কিছু ডিরেক্টর আছে, প্রডিউসার আছে, তারা মনে করেন যে সব প্রস্তাব আমাদের দেয় না, তারা মানে ফ্রেশ কাজই করে। আবার কিছু কিছু দেখবেন যে ডিরেক্টর প্রডিউসার আছে, তারা এই সব না করলে আমাদের কাজে নেয় না। তো আমরা তো শিখছি, এটা এই কর্মটা শিখছি, শেখার কারণে তো আমাদের মানে বাধ্যগত করতে হয়। আচ্ছা, আপনার জীবনে আপনি কতগুলো মেয়ে কিভাবে মেকআপ করছেন, সত্য কথা বলবেন? এটা দেখা গেছে আমি 5-6 বছর ধরে যেহেতু কাজ করতেছি, অনেক করছি, হিসাব নাই, হিসাব ছাড়া? হিসাব ছাড়া। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় যে কতগুলা মেয়েকে আপনি এভাবে কুপ্রস্তাব দিছেন? না না, কুপ্রস্তাব দিছি, দেই নাই এমন তো না, কিছু কিছু মাঝে মধ্যে দেখা গেছে হয়ে গেছে, এমন ভালো লাগছে। মানে কুপ্রস্তাব দিছেন, সরাসরি কুপ্রস্তাব মানে খারাপ প্রস্তাব দিছেন? কাজের ক্ষেত্রে দিয়ে লাইছেন? দেখা গেছে ভালো লাগছে, হয়তো এটা কথা আছে না যে মানুষ বলতে একজন একজনের ভালো লাগতেই পারে, দেখা যায় হঠাৎ করে বলছি বা আপনার চেহারাটা দেখার একটু শখ জাগছে আমার, আপনি কাজের ক্ষেত্রে কুপ্রস্তাব দিবেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ঠিক আছে, চেহারা আপনার দেখার একটু শখ না আমার? আপনি মেকআপ ম্যান হয়েছেন, মেয়েদেরকে আপনি কি করেন, মেকআপ করেন, তো হেদেরকে আবার কুপ্রস্তাব দিবেন, মানে আপনার লজ্জা লাগে না এই কথা বলতে? না না, এমন তো না যে সবাই রাজি হয় না, তো থাকলে এক ধরনের আপনার লজ্জা শরম আছে? না না, থাকবে না কেন, মানুষ বলতে শরম লজ্জা আছে। আমি তো মনে করি যে আপনার নাই। আপনি কোন গ্রহ থেকে আসছেন? আপনি বাংলাদেশে তো আপনার জন্ম না, পৃথিবী গ্রহ না মনে হয়, মঙ্গল গ্রহ থেকে আসছেন নি? হ্যাঁ না, আমার এই পৃথিবীতে জন্ম, আর কারণ তা আপনি তো মনে হয় ওই যে কি জানি বলে না, আকাশে এক পদের থাকে, কয় যে একটা কি জানি প্রাণী থাকে, এলিয়েন। এলিয়েন। আপনি মনে হয় এলিয়েন জাতের। না না, আমি না না, আপনি যদি এলিয়েন জাতের না হয় তাহলে এই মাইয়ের গালে আপনি হাত দিতে আছেন, ঠিক আছে, গাল ধরতে আছেন, হাত ধরতে আছেন, মাথা ধরতে আছেন, দেহে আঁচড়তে আছেন, তার মানে আপনার ঘরের বউ না সে। আপনি তারা মেকআপ করার দায়িত্ব পাইছেন, মহিলা নাই পুরুষ হইয়া, ও তারা আবার তারা কি করতেছেন, আপনি এলিয়েনের মতো বলতেছেন, তারা কুপ্রস্তাব দিতে আছেন, এটা কি আপনার দ্বারা যায়? না না, কুপ্রস্তাব বলতে দেখা গেছে তার সাথে আপনার যেমন ভাষণ তেমনটা না। কেমনটা তাহলে? মেকআপ করি আমরা তা আপনি তো স্বীকার করলেন আপনি কুপ্রস্তাব দিছেন, না দিলেও তো হয় না, কয়েকজন আর কুপ্রস্তাব দিছেন, আপনি তো বলেন। আমি বলে দিতেছি, বলেন। ঠিক আছে। উনি মানে কুপ্রস্তাব বলতে মেকআপ করার পরে যে সৌন্দর্য মানে সৌন্দর্য দেখা যায় মেয়েদের, উনি আসলে ওরা দেখে সহ্য করে মানে থাকতে পারে না। সহ্য বলতে নিজে মানে এমন সময় আছে নিজেকে কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে, এটা এটার কারণে বলছে। এই কারণে এটাই দেখা গেছে, আর বাইরে কিছু না। আপনি আবার এটা নেগেটিভ ভাবে নিয়েন না যে ওইগুলা না, এখানে তো আপনার এখানে আপনার বিছনা আছে, খাতা আছে, বালিশ আছে, পাশেই মেকআপ রুম, এখানে আপনি কুপ্রস্তাব দিতে পারেন। আর আপনার তো গেট লাগাই দিলেই আপনার তো বাইরে যাওয়া লাগে না না। না, আমার এখানে হাজার হাজার টাকার মাল আছে, একটা মাল যদি হারায় যায় আমার এটা আবার রিটার্ন কিনতে হয়, এই জন্য এই জন্য খাতা বালিশ রাখতে হয়। আমি এখানেই থাকি, এখানেই এখানে মেকআপ করতে হয় মহিলাদেরকে, আর এই হাজার হাজার টাকার মাল আছে, এই মালগুলো পাহারা দেওয়ার জন্য তার এখানে খাতা বালিশ রাখতে হয়, ঠিক আছে। এই খাতা বালিশ গুলো আবার, ঠিক আছে, সে এগুলা রাত্রে থাকার জন্য আর কি, আর বাকিটা বললাম না, আপনারা বুঝে নেবেন, পাহারা দেয়, ঠিক আছে। মেয়েদের সৌন্দর্য দেখলে ঠিক রাখতে পারে না ওনারা, যে কোনো একটা লোভের দেখায়া মনে করেন যে কাজ করে। এটা ক্লিয়ারলি আমরা আপনাদের বলে দিলাম, জি, জি। এখানে ঢাকার কিছু নেই। জি, সম্মানিত বন্ধুরা, এবার আমরা সত্যটা প্রকাশ করে দিই। আমি বলি ওইটা হলো এক কাজ, এইটা আর এক কাজ, আর ওইটা আর এক কাজ, বুঝছেন তো। এখন মূল তিনটে কাজ এরা একত্রিতভাবে করে।
আর একটা কাজ করলে তারা অনৈতিক কাজ করে, দুইটা কাজ করলে তারা অনৈতিক কাজের উপরেরটাই চলে যায়, তিনটা কাজ করলে জাহান্নামের চৌরাস্তায় চলে যায়। ঠিক আছে, এরা এখন জাহান্নামের চৌরাস্তায় চলে গেছে, এখান থেকে ফিরে আসার দায়িত্ব আমার না, তার নিজেরই। তবে তাকে বুঝিয়ে আনার দায়িত্ব আমাদের। যতটুকু সম্ভব তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব, ক্যামেরার বাইরে হোক আর সামনে হোক, দেখি আসে কিনা। বাকিটা আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।